উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬৫ জন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজের সহায়তার জন্য প্রায় ১০,০০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাম। নৌকা, বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে চালানো হচ্ছে উদ্ধার কাজ। বন্যায় যারা বাড়ি হারিয়েছেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। হেলিকপ্টার দিয়ে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে খাবার ও পানি। গত সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয় দেশটির কয়েকটি রাজ্য। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভারাকুয়াজ, হিদালগো ও পুয়েবলা প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের ঘটনা ঘটেছে, সড়ক ও সেতু ভেঙে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পোজারিকা প্রদেশ। পোজারিকা সহ আরও কয়েকটি এলাকার মানুষ পানি ও বিদ্যুৎহীন রয়েছে। উপসাগরীয় উপকূল এবং মধ্যবর্তী রাজ্যগুলোতে একটি ক্রান্তীয় নিম্নচাপের কারণে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্ষা মৌসুমের একেবারে শেষের দিকে নিম্নচাপটি আঘাত হানে মেক্সিকোয়। এ সময় আবহাওয়াবিদদের মনোযোগ ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ক্রান্তীয় ঝড় ও দুটি বড় হ্যারিকেনের দিকে। ফলে এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। এক সংবাদ সম্মেলনে শেনবাম জানান, এত বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়নি। দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তার জন্য জরুরি পরিষেবার কয়েকটি দলকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পোশাক, পানি, খাবার সহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করতে রাজ্যগুলোতে অতিরিক্ত জনবল পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এই দুর্যোগে প্রায় ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও সেতু সহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ৫টি রাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ইতোমধ্যে আবার চালু করা হয়েছে। পুনর্গঠনের জন্য আলোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট। বন্যা পরবর্তী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মেক্সিকোতে গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ২.৫ লাখের বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।